আচ্ছা, খেয়াল করো, আমরা ডাইরেক্টরি লিস্টিং বলতে কি বুঝাই? কিছু ছোট নিশ আছে, যে নিশগুলো মানে একটা বিজনেস ক্যাটাগরি বলা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় এই নিশের জিনিসগুলা ছোট একজন দুজন তিনজন মানুষ দিয়ে ম্যানেজ করা হয়। দ্যাটস ওয়াই অ্যাপোলো বা হচ্ছে স্ক্র্যাপ, এই সমস্ত জায়গায় এই ধরনের ইন্ডাস্ট্রি বা নিশের পাওয়া যায় না ডাটা। যেমন প্লাম্বিং। প্লাম্বিংটা কি জিনিস? প্লাম্বিং হচ্ছে যারা স্যানিটারি কাজ করে বা পাইপের কাজগুলো করে তাদেরকে প্লাম্বার্স বলা হয়। রুফিং, বাইরের কান্ট্রিতে, ইউএসএ তে দেখো, উম, হুম, এমন অনেক বিল্ডিং আছে যেগুলোতে ছাদগুলো দেখছো এরকম। এই যে, মানে ইউএসএ তে আসলে এরকম হাই রাইজ বিল্ডিং কম হয় আর কি। তো কি হয়, বেসিক্যালি যেটা হয়, ওদের ওখানে একতলা দুতলা বিল্ডিং গুলো বেশি, এবং ওই বিল্ডিং গুলার রুফিং হয়। দেখো ছাদ, এই যে দেখো একটা বিল্ডিং, এই বিল্ডিংটার বাড়ি দিকটা দেখো যে, তো এই যে দেখছো কেমন জানি কোনা কোনা, তাই না? তো এই জায়গাগুলোতে ওদের কি হয়, উম ছাদের অনেক কাজকর্ম থাকে। ছাদের মধ্যে মনে করো টালি বসাবে, বা ছাদের মধ্যে রং করাবে, রুফিং এর অনেক কাজকর্ম থাকে। তারপর অ্যাডভোকেট নিশ্চয় বুঝতে পারতেছো, বিভিন্ন ধরনের লয়ার্স, ডিভোর্স লয়ার্স বা বিভিন্ন ধরনের ক্রিমিনাল লয়ার্স, অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট বলতে বুঝতে পারতেছো বিভিন্ন ধরনের ট্যাক্স ফাইলিং বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য কাজ করে যারা। রিটেল ইন্ডাস্ট্রি, যেমন অ্যামাজন তাদের প্রোডাক্টগুলো কোনো একটা জায়গায় রাখলো, সেই জায়গাটাকে রিটেল বলা হচ্ছে। বা রেস্টুরেন্ট, তো আসলে সবগুলো দেখো ছোট ছোট নিশ। হ্যাঁ, ওকে আমি পাইছি, কল দিছি। হ্যাঁ। তো এই ছোট ছোট নিশগুলার ডাটাগুলো আমরা লিস্টিং ওয়েবসাইটে পেয়ে থাকি। সো আমি তোমাদেরকে কিছু লিস্টিং ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিচ্ছি। যে লিস্টিং ওয়েবসাইটগুলো, এগুলো হচ্ছে কমন, যে কোনো কান্ট্রির তুমি ডাটা পাবা। ইয়েলো পেজেস, বিবিবি, তারপর হচ্ছে সাইলেক্স, ইয়েল, হোয়াইট পেজেস, ডিএনবি, ঠিক আছে, সুপার পেজেস, এগুলো যে কোনো কান্ট্রির জন্য প্রযোজ্য। এখন কোনো একটা ক্লায়েন্ট তোমাকে যদি বলে, ভাই আমার ইউকের কিছু ডাটা লাগবে, তোমরা অবশ্যই চেষ্টা করবা এইগুলা ব্যবহার করতে, কারণ এগুলো শুধুমাত্র ইউকে বেসড। যেমন ইয়েল.ইউকে, ইয়েল, ঠিক আছে। ইউএস যদি বলে, এইগুলা ট্রাই করবা, এগুলোতে ইউএস এর ডাটা সবচেয়ে বেশি। আর সুইজারল্যান্ড, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম যে কোনো কান্ট্রির জন্যই এই সাইটগুলো বেস্ট। একটু দাঁড়াও, হ্যাঁ, দেখি এই সাইটগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমরা এই যে yellowpages.com এই ওয়েবসাইটটাতে ঢুকলাম। এটা খুবই পপুলার লিস্টিং ওয়েবসাইট। এবং তুমি কি ধরনের ওয়েবসাইট চাইতেছো? তুমি রেস্টুরেন্ট চাইতেছো, বা তুমি রিয়েল এস্টেট চাইতেছো? জাস্ট ইন্ডাস্ট্রিটা লিখবা আর লোকেশনটা দিবা। ধরো আমি ডাল্লাস নামে একটা লোকেশন আছে আমেরিকায়, এই ডাল্লাস টেক্সাস, এই লোকেশনে আমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি চাচ্ছি। তাহলে দেখো এই যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ডাল্লাস ফাইন করতেছে সে। এই হইলো আমার লিস্টিং ডাটা। তো এই যে এক থেকে যেগুলো শুরু হবে, এগুলো হচ্ছে তোমার ডাটা, দেখছো? তো বেসিক্যালি এটা এরকম, আমরা যেমন রেস্টুরেন্টে খাইতে গেলে, ধরো ধানমন্ডিতে হঠাৎ করে তুমি আসলা, আসার পর তুমি আসলে রেস্টুরেন্টে খাইতে ইচ্ছা করতেছে, তুমি বুঝতেছো না, তখন আমরা কি করি? ম্যাপে সার্চ করি না? maps.google.com-এ গিয়ে বলি না, রেস্টুরেন্ট নিয়ার মি, এরকম বলি না? বা রেস্টুরেন্ট নিয়ার ধানমন্ডি, এরকম লিখে যখন সার্চ করি, তখন ধানমন্ডির আশেপাশে রেস্টুরেন্ট সবগুলো সাজেস্ট করে। এবং আমরা তখন কি করি? রিভিউ দেখি, এটা 4 স্টার, এটা 4 স্টার, এটা 4 স্টার, ভালো না, ভালো না, 5 স্টার কোনটা সেটা ভালো আছে একটু, হ্যাঁ। তাইলে এই রকমেরই এখানেও দেখো মানুষজন রেটিং দিতে পারে। 5 স্টার, 5টা রেটিং, 52টা রেটিং আছে। কারো যদি মন চায় সে পড়বে রেটিং গুলা। তো এভাবে সে ডিসাইড করে যে রেস্টুরেন্ট কোনটা ভালো। বা সে একটা প্লাম্বারকে ডাকবে, প্লাম্বার লিখে সার্চ করার পর এখানে যে লিস্টেড প্লাম্বার গুলো আছে, ও দেখবে সবচেয়ে নিয়ারেস্ট কোনটা আমার, হ্যাঁ, এবং কার রিভিউ ভালো, সেই অনুযায়ী তাকে কাজ দেয়। তো এই কোম্পানিগুলো কি করে, নিজেদের কোম্পানির ডাটাগুলা এই ওয়েবসাইট গুলোতে লিস্টিং করে দেয়, যাতে মানুষজন খুঁজে পায়। সেটা ক্লায়েন্ট ফাইন্ডিং একটা চমৎকার হবে। এনিওয়ে, আমাদের কাজ হচ্ছে এই লিস্টিং ওয়েবসাইট রেডি, ফাইন। এখন আমরা কি করব? একটা গুগল শিট তৈরি করব। গুড, গুগল শিটে গিয়ে আমরা দেখো ডাটাগুলো কিভাবে ফাইন্ড করতেছি। যদিও আমি তোমাদেরকে অটোমেশন সফটওয়্যার দিব লিস্টিং ওয়েবসাইট থেকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, বাট আপাতত আমরা একটু ম্যানুয়ালি করি। তো ধরো এই একটা ডাটা ওপেন করলাম নতুন ট্যাবে।
আচ্ছা, ওপেন করার পর দুটো অটোমেশন সফটওয়্যার দিব লিস্টিং ওয়েবসাইট স্ক্র্যাপ করার জন্য। তাহলে এটা হচ্ছে আমার কোম্পানি নেম, তাই না? তো তোমরা আসলে ম্যানুয়ালি করবা একটু আজকে। কোম্পানির নাম, কোম্পানির নাম পেস্ট করে দিলাম। তারপরে কি আছে, এই কোম্পানির ফোন নাম্বার দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিটা লিখে ফেলি। Industry হচ্ছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফোন নাম্বার। তারপরে কি আছে, ফোন নাম্বারের পর ওয়েবসাইট, রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে ওপেন করবা, বা রাইট বাটন দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেসে দিলেই কপি হয়ে যাবে। যাক, ওয়েবসাইটটা আমি পেয়ে গেছি, সো ওয়েবসাইটটা কপি করে নিলাম। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? আপাতত এক লাইনে রাখলাম। তোমরা একটু ভাগটা করে নিও। আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রি হচ্ছে রেস্টুরেন্ট বা স্টেক হাউস, ঠিক আছে। আচ্ছা, যাক, আর আর তেমন কোনো ডাটা নেই এখন। আমাদের যদি ইমেলটা বাইর করতে পারি খুবই ভালো। সো অ্যাজ উই হ্যাভ দ্য ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটে কোনো ইমেল টিমেল পাওয়া যায় কিনা, এই যে ইমেল এক্সট্রাক্টরে, সরি এটা না, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা কই গেছে আমার? ইমেল এক্সট্রাক্টর এখানে আছে, ওকে। তাহলে ইমেল এক্সট্রাক্টর আমার অন্য একটা সিঙ্কে আছে, সেই সিঙ্কে আমি চলে যাচ্ছি, গেলাম। হুম, আচ্ছা। ওই সিঙ্কে যাওয়ার পর আমার এই যে ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করলে ও কোনো ইমেল পাই কিনা দেখি। কারেন্ট পেজে কোনো ইমেল পাইনি। ইমেল হান্টার একটা এক্সটেনশন ইউজ করতেছি। এ যে কোনো ওয়েবসাইটে বা গুগলে যত পরিমাণ ইমেল আছে সে তোমাকে বলে দিবে। এটা কি দেখাইছিলাম তোমাদের? গুগল করবা ইমেল হান্টার, ইমেল হান্টার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবা, এই যে পেয়ে যাবা। এই এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করবা, তাইলে এরকম চলে আসবে। কারণ কোনো ওয়েবসাইটে যদি ধর codenby.com এ তুমি চাইতেছো আসলে কোনো ইমেল টিমেল পাওয়া যায় কিনা, codenby.com এ গেলাম। যাওয়ার পরে যে হান্টারে ক্লিক করো, হান্টার দেখো তোমার দুইটা ইমেল বাইর করে বলে দিছে। কেমনে পাইলো? এই পেজের কোথাও না কোথাও আছে, দেখো। একদম ফুটারে গেলে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দেখছো? এনিওয়ে, তো আমরা হান্টারই বলে দিবে তোমার, সরি, ইমেল হান্টারই বলে দিবে। তো ইমেল হান্টার থেকে তুমি আসলে কোনো ইমেল টিমেল পাইলে নিয়ে নিবে। আমরা এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো ইমেল পাইনি, খুঁজতেছে পাইনি। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ একটু দেখি, হান্টারে কি বলে, এই তো পাই গেছে। ঠিক আছে, এই যে দেখছো, ইমেল কিন্তু আমরা পেয়ে গেছি। বিজনেস ইমেল হোক, পার্সোনাল ইমেল হোক, যে ইমেলই হোক, কোনো সমস্যা নেই। ইমেল পাইলেই হইলো। কারণ এদের তো আসলে ওভাবে বড় কোম্পানি না, তো বিজনেস ইমেল আসলে ওরা ফলো আপ করে না। যাক, পাইসি আমি ইমেল, যাই পাই পার্সোনাল, বিজনেস রেখে দিব। যদি এই কোম্পানির একটা অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়া কালেক্ট করা যায়, দ্যাট ইজ গুড। চেষ্টা করবো লিঙ্কডইনটা বাইর করার, লিঙ্কডইন পেজ আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই। কোম্পানিটার নাম কি? নামটা দিয়ে জাস্ট আমরা একটু গুগল করলেই কিছু না কিছু পাবো। গুগল করে ফেলাম, ঠিক আছে। গুগল করার পরে যে ফেসবুক পেয়ে গেছি। ওকে, লিঙ্কডইন পাইলে খুব ভালো ভালো। লিঙ্কডইন দেখা যাচ্ছে না। ওকে, থাক। ফেসবুক পাইছি, কপি। লোগোটুকু মিলিয়ে দেখো, এই দেখো লোগো স্টিক হাউস, ওয়েবসাইটও এই লোগো কি স্টিক হাউস, ঠিক আছে। এই যে রাখলাম, ওই ব্যানারে দেখা যাচ্ছে যে লোগোটা, সেটাই ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তাই না? ফাইন, একটা সোশ্যাল মিডিয়া পেয়ে গেছি। আমরা ইমেল না পাইলে ওই ডাটা নিব না। ধরা যাক তুমি আরেকটা লিডে ঢুকছো, সেই লিডে তুমি ট্রাই করলে ইমেল বের করার জন্য, কিন্তু ইমেল পাও নাই, তাইলে ওই লিডটা নিও না। ধরো ভিজিট ওয়েবসাইট,
এই যে পাইছে। দুইটা ইমেল যদি থাকে, তোমাদের চেষ্টা করবা যে বিজনেস ইমেলটা নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এছাড়াও স্নবিও নামে একটা টুল আছে, ও আসলে ওই কোম্পানির যত ইমেল আছে সব বলে দেয়। ডেঞ্জারাস টুল। 3টে ইমেল বলে ফেলছে। এন্ড কোডবিন বিডি দিলে কোডবিন বিডি অনেক ইমেল আছে। স্নবিওতে গেলে স্নবিও সব বলে দিবে তোমার। এটা আমরা দেখাবো পরে, দেখছো কত মানুষের ইমেল দেখছো? 23টা ইমেল পাইছে। এনিওয়ে, আমরা দেখলাম আসলে এক ধরনের লিড। আর একটা সাইট থেকে দেখি ইয়েলো পেজেস, তো দেখলাম তো এখানে দেখবো অনেক পেজ আছে। এখানে নিচে যে শেষ করা প্রত্যেক পেজে 30টা করে ডাটা আছে। 30টা ডাটা শেষ হওয়ার পর সেকেন্ড পেজে চলে যেতে পারবা। সেকেন্ড পেজে যাওয়ার পর তুমি সেকেন্ড পেজ থেকে ডাটা স্ক্র্যাপ করা শুরু করবা। এই যে 31 32 33 শেষ করে ফেলাবা ডাটা নিয়ে। অল ডান। এখন আমি আরেকটা জিনিস দেখাই, অন্য একটা লোকেশনের। আচ্ছা, এর একটু দেখা দিই। এই ক্যালিয়াস বিজনেস যে ডাইরেক্টরি এটা আছে, এটা খুব পাওয়ারফুল। হ্যাঁ, এটা তো ঢুকবা। ঢোকার পর সব সিমিলার। কোন কান্ট্রি ডাটা লাগবে তোমার? দেখো, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইতালি সব আছে। আমেরিকার ডাটা লাগবে ধরো, তাহলে আমেরিকার ওয়েবসাইট ঢুকে যাবা। লোকেশন ধরো টেক্সাস। টেক্সাসের অ্যাডভোকেট খুঁজতেছি। টেক্সাস সিটি, টেক্সাস কি চেয়েছি আমি? অ্যাডভোকেট নিশ, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, অ্যাডভোকেট। সার্চ করো। আচ্ছা, পাইনি। ওই এরিয়াতে পাইনি। রেস্টুরেন্ট নিয়ে নিয়ে নিউ ইয়র্ক, হ্যাঁ এই যে লিড, 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 সিমিলার। হ্যাঁ, ঢুকলেই দেখবা কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেলও আছে। চমৎকার। ডান। আরেকটা সাইট দেখি। ইয়েলপো খুব পপুলার। লোকেশন দাও। লোকেশন বলে দিলাম যে আমি ডালাস। এখানে দেখো ইন্ডাস্ট্রি কিছু ফিক্স করে দিছে। প্লাম্বার, অ্যাকাউন্টেন্ট, টেক আউট, ডেলিভারি, রেস্টুরেন্ট, অটো রিপেয়ার। প্লাম্বার দিলাম। চলে আসছে। হ্যাঁ, এই যে দেখো কত কত ডাটা। তো ঢুকো একটা ডাটায়। নাম পাচ্ছ। ডান দিকে দেখো ওয়েবসাইট দেওয়া আছে। এটা কি, ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। ডান। আর এটা হচ্ছে তার ইন্ডাস্ট্রি। প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, হিট অ্যান্ড এয়ার কন্ডিশনের কাজগুলো করে তারা। ওয়েবসাইটে গিয়ে ইমেলটা বাই করে নিবা। ইউকে বেজ আরেকটা দেখি। ইয়েল। ব্লক থাকলে ব্রাউজার ভিপিএন। বাংলাদেশের কান্ট্রি ব্লক করা থাকে, হ্যাঁ, ব্রাউজার ভিপিএন ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নিবা। একটু ক্রোম। ভিপিএনটা অন করে দিবা। যে কোনো কান্ট্রি সিলেক্ট হোক, সমস্যা নেই। এবার রিলোড দিবা। দেখবা সাইডে ঢুকে যাবে। আচ্ছা, and কি লাগবে তোমার? সার্চ ইউকের কোন নাম, লন্ডনে সার্চ করতেছি আমি। অ্যাডভোকেট অফ লন্ডন। এই যে দেখো, এগুলো সব স্পন্সর গুলো বাদ দিবা, হ্যাঁ? এটা স্পন্সর করা, এটা স্পন্সর করা, স্পন্সর বাদে বাকিগুলোতে চলে যাবে। এই যে 4টা স্পন্সর। এবার এখান থেকে অরিজিনাল রিয়েলটা শুরু। এই একটা, এই একটা, এগুলো সব লয়ার ফার্ম, ঠিক আছে? ইমেল আছে, ওয়েবসাইট আছে, কলও করতে পারবা। অ্যাড্রেসও দেওয়া আছে, ওকে। কোম্পানির নামও দেওয়া আছে।
সো একই রে সব ধরনের সবগুলো সাইট। এখন তোমাদেরকে আমি একটু কষ্ট দিব, সেটা হচ্ছে প্রতিদিন তো অল্প অল্প লিড বাই করছো। 100 লিডস ফ্রম ফ্লোরিডা, ইউএসএ। নিশ হচ্ছে প্লাম্বিং বা প্লাম্বার। তোমার কাছে অনেক ডাইরেক্টরি সাইট আছে, যেটাতে মন চায় যাবা। ফ্লোরিডা আমেরিকার 100 লিড বাইর করবা, নিশ হচ্ছে প্লাম্বিং। ডাটা লাগবে আমার এইগুলা। এই সব ডাটা না পাইলে ওটা কমপ্লিট লিড না, ওটা জমা দেওয়া যাবে না। আর যারা একটু স্মার্ট, নিজেদের পোর্টফোলিও এগুলো তো ক্লায়েন্টকে দেখাতে হবে ইন ফিউচারে, যদিও আমরা কিছু লিড দিব। বাট তোমরা ক্লায়েন্টকে দেখানোর জন্য তোমরা কি করবা, এরকম 50টা 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 করে প্লাম্বিং বাইর করো, অ্যাডভোকেট বাইর করো। তারপর হচ্ছে তোমার এই যে এখানে যে কটা দিছে আর কি, এই যে প্লাম্বিং বাইর করো, অ্যাডভোকেট বাইর করো, রুফিং বাইর করো, অ্যাকাউন্টেন্ট বাইর করো, লয়ার বাইর করো, 50টা 50টা করে বিভিন্ন স্টেটের বাইর করে আলাদা আলাদা এক্সেলের মধ্যে সাজায় রাখো। এগুলো ক্লায়েন্টকে দেখাতে পারবা, অনেক কাজে দিবে। বেশি না, 50টা করে এক্সেল শিট যদি পারো। অ্যাসাইনমেন্ট না, যদি পারো তাহলে ভালো। ইফ পসিবল, ফাইন 50 লিডস ফর ইচ ইন্ডাস্ট্রি। কি কি আছে? রুফিংটা বাদ দাও, রুফিং ক্লায়েন্ট চায় না ওরকম। প্লাম্বিং তো দিলামই। অ্যাডভোকেট, অ্যাকাউন্টেন্ট, লয়ার, রিটেল এবং রেস্টুরেন্ট, এই ইন্ডাস্ট্রির উপরে 50টা লিড প্রত্যেকটা সিটে আলাদা আলাদা সিটে বাড়ি করে রাখো। লোকেশন এনি, তোমার যা মন চায়, ইউএস এর এনি লোকেশন। তোমাদের কাজ হবে প্রত্যেকটা সাইডে চেহারা চিনা। আমি তো 3টা 4টা দেখাইছি। চেহারা চিনা মানে কি, হঠাৎ করে জীবনের প্রথমবারে ডিএনবি সাইডে যখন যাওয়া, তোমার কাছে এলোমেলো লাগবে। তো তুমি, আমি যে কটা লিস্ট দিছি এর বাইরে হয় না আসলে। এই সবগুলো লিস্ট আসলে ঘাটো। এটা আবার দেখতে কেমন, হ্যাঁ একসেপ্ট করতে বলছে, এটা আবার কেমন দেখতে দেখো তো। এখানে সার্চ করতে বলছে, একদম এখানে কোনো ইন্ডাস্ট্রি ডিফারেন্ট, তাই না? আমি মনে করো এখানে রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি চাচ্ছি। এখানে রিয়েল এস্টেটের সাজেশন দিচ্ছে অনেক। ব্ল্যাঙ্ক একটা সার্চ করো রিয়েল এস্টেট লিখে। আমি লোকেশন টোকেশন কিন্তু কিছুই দেইনি, এখন আমাকে সার্চে রিফাইন করতে বলতেছে, ঠিক আছে? তা আমি কান্ট্রি বা রিজিয়ন, এমপ্লয়ি সাইজ এবং এন্টিটি টাইপ। তো এখানে আমি কান্ট্রি বা রিজিয়ন আমি দিলাম টেক্সাস বা ইউএসএ। ফুল ইউএসএ দিতে পারি, ফুল টেক্সাস দিতে পারি, হ্যাঁ টেক্সাস টিএক্স। আচ্ছা, নাম্বার অফ এমপ্লয়ি দেখো, আমি ইয়া করতে পারবো যে অল্প এমপ্লয়ি যারা আছে এই সমস্ত লিডগুলো আমাকে দেখাও, সার্চ শেষ। তাহলে কি হবে, এখানে ডাটাগুলো রিফাইন্ড হবে, হ্যাঁ এখানে রিফাইন্ড হবে মানে কি, এখানে ডাটাগুলো আরো ন্যারো ডাউন করলাম, ঠিক আছে? এইবার তুমি প্রত্যেকটাতে ঢুকো, ঢুকে ঢুকে একটু দেখো, চেহারাগুলো দেখো, ডাটাগুলো কেমন লাগতেছে একটু দেখো, আইডিয়া পাবা। এটাও সিমিলার, এই যে কোম্পানির নাম, কোম্পানির একটা ওভারভিউ, এটা অনেক ডিটেল ডাটা দিচ্ছে, দেখছো? এটা অনেক আগের ওয়েবসাইট, ডিএনবি, আমার সেই 2014 সালেও এই ডিএনবি তে কাজ করছি। আচ্ছা, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, ফোন নাম্বার লক করা, ফোন নাম্বার লক হলে সমস্যা নেই, ওয়েবসাইটে গেলে এই সমস্ত কোম্পানি চায় ফোন নাম্বার দিয়ে ওপেন থাকতে, যাতে তুমি লিড মানে ও তোমায়, তুমি আসলে ও তোমাকে কল করতে পারে, ঠিক আছে? মানে তুমি ওকে কল করতে পারো এবং লিড কালেক্ট করতে পারো, ওকে ফোন দিয়ে ওকে সার্ভিস অফার করতে পারো, ঠিক আছে? সো ফোন নাম্বার ওপেনই থাকবে, এনি টেনশন কিছু নেই, ওয়েবসাইটে গেলেই পাবা, কন্টাক্ট আস বা কোনোখানে গেলেই পাবা, ঠিক আছে? সবগুলো ওয়েবসাইট তোমাদের কাজ হবে একটু ঘাটা, ট্রিপ অ্যাডভাইজারে যাও, সুপার পেজেসে যাও, গুগল ম্যাপটা আমি পরে দেখাবো, গুগল ম্যাপের এক্সট্রাকশন আমি সফটওয়্যার দিয়ে দিব তোমাদেরকে। সবগুলো ওয়েবসাইট একটু ঘাটো, হ্যাঁ। ইউএস এর যেগুলো আছে, ইউকে, হ্যাঁ, এঞ্জেলিস্ট, ইয়েলো বট, এগুলো আছে, এগুলো এখন দরকার নেই, তোমরা জাস্ট এই বেস্ট ইউএস, বেস্ট ইউকে, আর
স্যাম্পল কিছু যে সমস্ত সাইটগুলো দিছি এগুলোতে ঘেটে বের করে ফেলো। তো সল, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর তোমাদের নেক্সট ক্লাস থেকে কাউসার ক্লাস নিবে।